নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? প্রবাসী ঘরে ও বাইরের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন এই সন্ধে 7টা মতো বাজে, আর আমরা বেরোচ্ছি একটু রামকৃষ্ণ মিশনে কালী পুজো দেখব বলে। কারণ এখানে আমরা প্রতি বছরই, এর আগেও দেখেছেন যে রামকৃষ্ণ মিশনে কালী পুজো দেখতে যাই। কারণ এখানে রামকৃষ্ণ মিশনে দুর্গা পুজো না হলেও কালী পুজোটা খুবই জাঁকজমকভাবে হয় আর কি। আর চারিদিকটা দেখুন, এই এখন আবার আস্তে আস্তে শীতকাল আসতে চলেছে, আর চারিদিকটা পুরো অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে। তো এই কালী পুজো উপলক্ষে এখানে যেসব ভারতীয় পরিবার আছে তারা কি সুন্দর তাদের বাড়িগুলোকে কত রকম লাইট দিয়ে সাজিয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। মানে মনে হচ্ছে কিছুক্ষণের জন্য যেন আমি ভারতেই চলে এসেছি আর কি। যদিও এখানেও আর কিছুদিন পরে হ্যালোইন তো আর ক্রিসমাস আসছে, তো সেই উপলক্ষে এখানকার লোকেরাও সাজায় চারিদিকটা, সেইটাও যখন সাজাবে আপনাদের দেখাবো। কিন্তু আজকে কালী পুজোর মরশুমে যখন বাড়ি থেকে বেরোলাম আর চারিদিকে দেখলাম এরকম সুন্দর আলো, দেখতে মনটা ভরে গেল। তো যাই হোক, আমরা ওখান থেকে রামকৃষ্ণ মিশন চলেই এসেছি। আজকে যেহেতু একটু অফিস ছিল, তো অফিস থেকে ফিরে তারপরে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। তো পুজো এতক্ষণে শুরু হয়ে গেছে এবং মহারাজ এবার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছে। এখানে পুজোটা ওই সন্ধে 6:30 থেকে শুরু হয় আর 8:30টার মতো শেষ করা হয়। কারণ সবার গাড়ি তো অফিস থাকে, আর এইখানে কালী পুজোটা কিন্তু শনিবার রবিবার হয় না, কালী পুজোটা যেদিনে সেই দিনেই হয়। তো আমরা খুব ভালোভাবেই আজকে পুষ্পাঞ্জলি দিলাম, মনটা একদম ভরে গেল আর কি। আর এর সামনেই দেখতে পাচ্ছেন ঠাকুরের কত রকম আয়োজন, আর তার সাথে সাথে দেখেছেন প্রতিবার যেমন ভক্তরা সবাই প্রসাদ নিয়ে আসে, ঠিক এবারও ঠিক ঠাকুরকে দেওয়ার জন্য বিভিন্ন রকমের প্রসাদ নিয়ে আসছে। এবং কত যে লোকের সমাগম হয়েছে এবারে, দেখে খুব ভালো লাগলো। কারণ আপনারা তো জানেন এই রামকৃষ্ণ মিশনটা খুবই ছোট। চাই আস্তে আস্তে আরতি শুরু হয়েছে, একটু আরতিটা দেখে নিই। যতবারই এই আরতিটা দেখি আর মনটা একটা অসম্ভব আনন্দে ভরে ওঠে। কিছুক্ষণের যেন মনে হয় আমি এই সব থেকে সরে গিয়ে যেন ভগবানের পায়ে নিজেকে নিয়োজিত করে দিয়েছি। এত সুন্দর শুনতে লাগে, এই গানের মাহাত্ম্যটাই আলাদা। সব কিছু ফেলে দিয়ে ওই জন্যই বারবার ছুটে আসি এই রামকৃষ্ণ মিশনে। আর এবারের পুজোটাও খুব সুন্দর করেই হয়েছে, এত সুন্দর চারিদিকটা সাজানো আর এত সুন্দর দেখতে লাগছে, কি বলবো আপনাদের। মানে দেখে মন প্রাণ একদম আনন্দে ভরে গেল আর কি। কপিরাইটের জন্য পুরো আরতির গানটা আমরা ইউটিউবে দিতে পারছি না, এই একটা আফসোস। নইলে এই গান যেন মনে হয় শেষই না হয়, এত সুন্দর চারিদিকের পরিবেশ, আহা, মনটা ভরে যায়। এখানে দুর্গাপুজো যেমন 3-4 জায়গায় এই ডাবলিনে হলেও কালী পুজো এই 1-2 জায়গাতেই হয় আর কি। তাও সেইভাবে কালী পুজো ঠিক হয় না, মানে কালী পুজো প্লাস দিওয়ালি একসাথে সেলিব্রেট করা হয় আর কি। তো এর আগে যেখানে ভিএইচসিসিআই দেখেছেন ওখানে একটা হয়, আর এখানে হয় আমার জানার মধ্যে এই 2 জায়গায়। তো ভাবলাম যে প্রতি বছর যখন রামকৃষ্ণ মিশনে যাই এবারও একটু ঘুরে আসি, কারণ কিছু চেনা মানুষ আর তাদের সাথে একটু ঠাকুরকেও দর্শন করা হবে আর কি। ওইখান থেকে বেরিয়ে পড়েছি, দিয়ে আমরা আবার সবাই একসাথে চলে এসেছি সুপর্ণার বাড়িতে। কারণ একটু কালী পুজো হবে আর একটু বাজি পোড়াবো না তা হয়। যদিও এখানে সেইভাবে বাজি কিন্তু চলিত নেই, মানে নিষিদ্ধই বলতে পারেন। ওই কিছু তারাবাজি বা ছোট ছোট যে আলু পটকা এগুলো পাওয়া যায়, এইগুলো আপনি করতে পারেন। তো সেই জন্যই একটু ফুলঝুরি ঘুরিয়েই আমরা সবাই একটু আনন্দ করে নিচ্ছি আর কি। কারণ কালী পুজো হচ্ছে বাজি ছাড়া একদম অসম্পূর্ণ। আর এর মাঝেই সুপর্ণা আর আমি দুজনে মিলে একটু ভয় খাওয়ানোর জন্য একটু ওইগুলো আওয়াজ করছি, কারণ সেগুলো মাটিতে ঠুকলেই এত আওয়াজ হচ্ছে কি বলবো আর কি।
যাই হোক, আজকের দিনটা খুব ভালোই কাটলো। যদি আজকের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।